আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুত্তাকিন পরহেজগার ভাই বন্ধুগণ, সকলকে আজকে স্বাগতম। নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে যে আলোচনা নিয়ে আসছি কোরআন থেকে, আমরা যেরকম পশু পাখির ডাক্তার আছে, মানুষের ডাক্তার আছে, এরকম কোরআনের এমন একটি আয়াত নিয়ে আসছি আমি, যে আলোচনাটা হলো সরাসরি কোরআন থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রত্যেকটি মাখলুকের জন্য আমি নবীজি রহমত। আমার কোরআন, আল্লাহ পাকের কোরআন হয়েছে রহমত। অনেক পশু পাখি আছে, যেমন বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে, শহরেও হয় এটা, যেমন গরু। এই গরুর অনেক গ্রামের মানুষে বলে হাফ কামড়ি ধরছে। হ্যাঁ, পেটের ভিতরে এমনভাবে যন্ত্রণা হয়, খাওজানি হয়, চুলকানি হয়, পেটের ভিতরে কামড়াকামড়ি করে। গরুটা সুস্থ, খানা দানা করলো, পানি খাইলো, গোয়ালের ভিতরে শোয়াইলো, গরুটা সুস্থ। এমনভাবে গরুটা লাফালাফি করতেছে, দড়ি ছিটে ফেলতেছে। হ্যাঁ, 5 জনে ধরে রাখতে পারতেছে না, গরুটা হাত পা অবশ হয়ে যাইতেছে, চটাং হয়ে পড়ে গেল। তখন গরুর মালিক হতাশ হয়ে যায়, ডাক্তার নিয়ে আসে, কিছু করতে পারে না। এই গরুটার কি করা যায়? তখন যদি আমরা অজু বানাইয়া, একজন মুত্তাকি মানুষ অজু বানাইয়া এই হাতের উপর বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার এভাবে 3 বার ফু দিয়ে এই হাতটা রেডি করে, ওই গরুটা শুয়ে আছেন, অসুস্থ হয়ে পড়ে আছেন, তখন সেই গরুটার পেটের ভিতরে বিসমিল্লাহ আল্লাহু আকবার এভাবে টাচ করে, হাত দিয়ে টাচ করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে 3 বার দরুদ শরীফ পড়ে যদি নিয়ত করে যে আল্লাহ যত রূপ বালাই আছে আপনি হেফাজত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এইভাবে সূরা ফালাক, সূরা নাসর, 2 সূরা মিলায় 11 আয়াত, এই 11টি আয়াত পাঠ করে 11টা এভাবে পুষ দিলে গরুর পেটের ভিতরে অথবা গরুর শরীরের ভিতরে, আমি আশা করব, এটা আমি নিজে পরীক্ষিত আমল। বেশ কিছুদিন আগে একটা গরু এভাবে অসুস্থ হয়ে গেছিলো, হতাশ হয়ে গেছিলো, হাত পা অবশ হয়ে গেছিলো, গরুর মালিক পাগল হয়ে গেছে। আমি যাই হোক, আমাকে নিয়ে গেছিলো, আমি বুঝতে পারি নাই। পরক্ষণে আমি আল্লাহর কোরআনের উপরে এই আমলটা জারি করছিলাম। গরু 1 মিনিটের ভিতরে আল্লাহ পাকের কোরআনের শক্তিতে, আল্লাহ পাকের খাস দয়া রহমতে এই গরুটা সুস্থ হয়ে দাঁড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাই আমি এই পরীক্ষিত আমলটা আপনাদেরকে দিয়ে দিলাম। অনেক পশু পাখি গরুর যদি পেট কামড়ি হয়, অসুস্থ হয়ে যায়, হাত পা ভেঙে পড়ে যায়, হতাশ হয়ে যান, ওই হতাশ অবস্থায় আপনি আরেকটি জিনিস, আল্লাহর উপরে, সর্বশক্তিমান রবের উপরে আপনি ভরসা রেখে এই আমলটা করবেন। আমি বলবো ইনশাআল্লাহ সূরা ফালাক, সূরা নাস করে যদি সূরা ফালাক, সূরা নাস, ইখলাস পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে সেই গরুর উপরে ফু দেন, অথবা পানির ভিতরে ফু দিয়ে পানি ছিটিয়ে দেন, খাওয়াই দেন, আল্লাহ পাকের অশেষ রহমতে, কোরআনের শক্তিতে গরু সুস্থ হয়ে আপনার দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে বুঝদান করুন।